আজকে আমরা কিছু ডিজাইন দেখব যেগুলা খুবই সিম্পল। তো তার মধ্যে প্রথমে আমরা শুরু করব একটা প্যাড ডিজাইন দিয়ে বা নোটপ্যাড। আমরা কালার কোথায় রাখছি? শুধু স্ট্রোকে কালার রাখছি। কোথায় রাখছি স্যার? স্ট্রোক কালার। এখান থেকে আমরা লাইনে যাব, গিয়ে একটা লাইন ড্র করে দিব। হয়েছে একটা লাইন। সিলেকশন টুলে চলে যাব, যেই শেপই ক্রিয়েট করি না কেন, ক্রিয়েট শেষে আমাকে সিলেকশন টুলে চলে যেতে হবে। এইটাকে একটা কপি নিব। কিভাবে? অল্টার প্রেস করে কিছু দূর টান দিব। কপি নিছি। আমি আমার কিবোর্ড কমান্ড চালু করলাম। দুইটাকে সিলেক্ট করে আমি আরেকটা কপি নিছি না? এইটাকে মাউস পয়েন্টার এখান থেকে তো আমরা ছোট বড় করতে পারি, কিন্তু আরেকটু উপরে নিয়ে গেলে এটাকে ঘোরাতে পারি এইরকম, তাই না? এটা যে কোনো অ্যাঙ্গেলে ঘোরানো যাচ্ছে, কিন্তু আমরা যদি শিফট প্রেস করি এটা এখান থেকে এইরকম বা এইরকম হতে পারে। এরকম ভাবে রেখে এটাকে এই কর্নারে নিয়ে এসে এখানে সেট করে দিব। মোটামুটি হয়ে গেছে না একটা? এই চারোটাকে একসাথে সিলেক্ট করব, করে কন্ট্রোল জিতে গ্রুপ। হয়েছে গ্রুপ। একটাকে ক্লিক করে তাহলে চারোটাই সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা কালার দিব, কিন্তু কালার এখান থেকে আর দিব না। আমরা এই যে এখানে কালার পাবো, এখানে গিয়ে যদি এরকম আসে এই বাটনটাতে একটা প্রেস করব। প্রেস করার পর এরকম আসলে হোয়াইটে যাব, এখান থেকে এইটা আর এইটা দুইটা কালার মিশালে রেড হয়। ম্যাজেন্টা আর ইয়েলো মিশালে রেড কালার আসে। আমরা আবার লাইনে যাব, এখান থেকে আবার একটা কি করব, লাইন ড্র করে দিব। এই লাইনটা এবার হবে ব্ল্যাক, তাহলে এই কালার বন্ধ, এই কালার বন্ধ। এই যে কেতে কি ব্ল্যাক, এইটাকে বাড়াই দিলাম, তাহলে কি হবে, এটা ব্ল্যাক হয়ে যাবে। এইটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে নিচে একটা কপি দিলাম। কোনো জায়গায় ক্লিক করি না, শুধু কপি দিছি। এটা এখনো সিলেক্ট অবস্থায় আছে, তাই না? এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কি হবে, কম্পিউটার ধরে নেবে যে আমি যেটা যেখান থেকে কপি করছি। কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট করতে হবে আমাকে। কন্ট্রোল ডি বারবার প্রেস করব, সে ডুপ্লিকেট হতে হতে নিচে চলে আসবে। এখন আমি কপি করার সময় যদি একটু দূরে সরে যায় কপি, তাহলে আমার প্রত্যেকটা অটোমেটিক দূরে চলে যেতে থাকে। এখান থেকে আমরা যদি এইখানে কপি দেই, পরেরটা ঠিক এই সোজা চলে আসবে, তারপরটা এই সোজা, এই সোজা। ব্যাপারটা কি বুঝতে পারছি? তো কপি করার সময় যাতে সোজা থাকে, তাহলে আমরা কি করব, কপি করার সময় যাতে আমাদের শেপটা সোজা আসে, আমরা কি করব স্যার? কপি করার সময় অল্টারের সাথে শিফট প্রেস করব, শিফট, যাতে এটা সোজা আসে। বুঝতে পারছি? এবার কন্ট্রোল ডি চাপ দিয়ে ধরে রাখলে এটা নিচ পর্যন্ত চলে আসবে। হয়ে গেছে আমাদের একটা ডিজাইন। এতটুক করতে পারি কিনা দেখি সবাই। আচ্ছা, আমরা এখন দেখি। এতক্ষণ আমরা লাইনে ডিজাইন করতেছিলাম, এখন আমরা কি করব, এইটাকে সোয়াপ বাটনে প্রেস করে ফিলে যাব। ফিলে যাওয়ার পরে আমরা এখানে রেক্টেঙ্গেল নিব, নিয়ে একটা এরকম ডিজাইন করে দিব। ডিজাইন করার পরে সিলেকশন টুলে চলে যাব, গিয়ে এটাকে আমরা আরেকটা কপি নিব। নেওয়ার পরে এটাকে আবার একটা কপি নিব। তিনটা কপি নিছি না স্যার? নেওয়ার পরে এইটাকে আবার একটা কপি নিব। কয়টা হয়েছে? চারটা। চারটার যদি কালার আমি চেঞ্জ করি, এটাকে দিলাম আমি এখান থেকে একটু এরকম টাইপের কালার, তিনোটা তিন কালার, এটাকে দিলাম একটু ডিফারেন্ট কালার। এখন এই যে যে শেপটা, এই শেপের এই কর্নারটা এদিকে সরাইয়ে দিলাম, এখান থেকে এই কর্নারটা এদিকে সরাইয়ে দিলাম। বুঝছে? এখন আবার কি করব, এই টুলসে গেলাম। এই টুলসের নাম কি? ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলসে এই কর্নারে একবার ক্লিক করব, মানে এটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? এটাকে আমি মুভ করাতে পারছি। আবার এটাকে কি করতে পারি, রাউন্ডও করতে পারি, এই যে রাউন্ড। তো এর সাথে শিফট প্রেস করে এই বাটনটাতে প্রেস করব, এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট, তাহলে দুইটা কর্নার সিলেক্ট হয়ে যাবে। আর আমি কি করতে পারি, এইখান থেকে এতটুকু যতটুকু ড্র্যাগ করছি এর মধ্যে কয়টা কর্নার আসছে? শুধু দুইটা কর্নার। এইগুলা কি আসছে? আসেনি। তাহলে দুইটাই সিলেক্ট হবে, এটাকে আমি এভাবে রাউন্ড করে দেব।
তারপরে কি করব, এই কর্নার শিপ ধরে এই কর্নার, এই দুইটাকে সিলেক্ট করে আমি এইরকম ভাবে একটু রাউন্ড করে দিব। একইভাবে সবার উপরে যাব, এই কর্নার আর এই কর্নার দুটোকে সিলেক্ট করে এইভাবে একটু বেশি রাউন্ড করে দিব। এবার যদি জুম আউট করি দেখবো যে এটা আমাদের একটা কি হয়ে গেছে, আইসক্রিম। কিন্তু আসলে কি আমরা আইসক্রিম তৈরি করছি? আমরা তো শেপ করছি, তাই না? কিন্তু এটাকে দেখা যাচ্ছে আইসক্রিমের মতো। আমরা চাইলে এটার কালার চেঞ্জও করতে পারি। দেখেন আইসক্রিমের যত সুন্দর সুন্দর কালার থাকে, আমরা এখানে সুন্দর কালার চাইলে এইগুলো দিয়ে চেঞ্জ করে নিয়ে আসতে পারি। আবার কি এর যে কাঠি যদি আপনি ধরতে না পারেন, এটাকে আমরা একটু বড়ও করে দিতে পারি। এবার কি ধরতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, এটা বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিলাম। এখন তো সবাই আলাদা আলাদা, তাই না? ধরে নেন এইটা আপনার একটা ফ্রেন্ড খাই ফেলছে, এটা আপনি খেয়ে ফেলছেন, এটা আর কি আছে, কি শুধু কাঠিটা রয়ে গেছে। কন্ট্রোল জেড জেড দিয়ে ফিরে আসলাম। তো কেউ যাতে খেয়ে ফেলতে না পারে, আমরা কি করব, এখান থেকে বাইরে থেকে সবাইকে সিলেক্ট করবো। এখন সবাই সিলেক্ট হয়ে গেছে না, কন্ট্রোল প্রেস করে জিতে প্রেস করব। তাইলে কি এখন কেউ একটা টান দিয়ে নিয়ে চলে যেতে পারবে না। কেউ একটা টান দিয়ে নিতে হলে আপনার হাত থেকে নিতে হবে। আপনার হাতে কি আছে? কাঠি আছে, তাই না? আচ্ছা, তাইলে এখন সবাই সিলেক্ট অবস্থায়। এই কাজটা দেখি তো কে কে করতে পারে। স্ক্রিনটা দেখি আবার কি করব। আমার এখানে দুইটা কালার, একটা রেড একটা ব্ল্যাক। তারপরে কি ব্ল্যাকটাকে উপরে রেখে আমরা এখান থেকে কত দিছি, স্টক কত আমার 10 পিটি দেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলে যাব, গিয়ে আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব এরকম টাইপের। এতটুকু দেখি সবাই করে ফেলি। আচ্ছা, এবার আমরা নতুন আরেকটা শেপ করব। একই সাথে আমরা একটা এইরকম শেপ করলাম, একটু বড় করে দিলাম এরকম দিছি, দিয়ে সিলেকশন টুলে গিয়ে এটাকে এর পাশাপাশি রাখবো, এই যে পাশাপাশি এমন ভাবে রাখবো যাতে এটাই সোজা হয় এটাই সোজা হয়। দেখেন তো হয়েছে কিনা। একই সাথে আমরা আরেকটা শেপ করব, সিলেকশন টুলে গিয়ে এইটা এত বড় একটা শেপ, এই শেপটাকে একটু চিকন করব, করে এটার কালার একটু আমরা চেঞ্জ করে দিলাম, ধরে নিলাম যে একটু এরকম টাইপের কালার দিলাম, দিয়ে এটাকে এই যে উপরের দাগের সাথে ম্যাচ করা। এবার দুইটা শেপ করছি, প্রথমবার একটা শেপ করছিলাম, এবার দুইটা শেপ করছি। এই দুইটা শেপ এবার এর সাথে করেন আপনারা। শুরু করতেছি। এবার কি করব, এই টুলসে যাব, এই টুলসের নাম কি, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, দিয়ে এখানে একটা কি দিব, শেপ দিব। এই শেপটা একটু হালকা এইদিকে হোয়াইটের দিকে কালার দিয়ে দিলাম। তারপরে কি করব, এইখানে গিয়ে আমরা ইলিপস নিব। কিভাবে যাচ্ছে, এখানে এটার উপরে মাউসের রাইট ক্লিক করছি, অপশন আসতেছে, এর মধ্যে গিয়ে আবার রাইট ক্লিক করব না, এখানে গিয়ে এবার করব লেফট ক্লিক, কারণ রাইট ক্লিকের কাজ শেষ। এবার আমরা শিফট চাপ দিয়ে ধরবো, ধরে ক্লিক করে টান দেব, তাহলে এরকম একটা শেপ আসবে। সিলেকশন টুলে যাব, গিয়ে এইটাকে এখানে বসাবো, বসায় এই যে কর্নার থেকে একে চাইলে আমরা বড় ছোট করতে পারি, কিন্তু শিফট ধরবো। অবশ্যই যে কোনো জিনিস শিফট ধরে বড় বা ছোট করব। তারপরে আবার কি করব, এইটাকে একটা কপি নিব কিভাবে, বাহিরে ক্লিক করব, অল্ট প্রেস করব, এইটাকে টান দিব, এটাকে কি করব, আবার কর্নার থেকে শিফট ধরে একটু ছোট করব, করে এইখানে নিয়ে এসে রেখে এটাকে কালার চেঞ্জ করে দিব। আমার এইটা একটা দুইটা শেপ না, এই শেপটা শিফট ধরে এই শেপ, দুইটা শেপকে আমি দেখেন মুভ করাতে পারছি, তাই না? একইভাবে অল্টার চাপ দিয়ে ধরে এটাকে নিয়ে গেলাম বাহিরে, নিয়ে গেছি। এই কর্নার থেকে শিফট ধরে এবার এটাকে ছোট করব। মূলত ছোট বড় করার জন্য শিফট প্রেস করব, কপি করার জন্য অল্ট প্রেস করব। এখানে শিফট অল্ট একসাথে প্রেস করব না, কারণ আমরা এটা এর সোজাসুজি কাউকে কপি করে নিয়ে যাচ্ছি না। এটাকে নিয়ে এসে এখানে সামনে একটা দিলাম, আবার একটা অল্ট প্রেস করে এখানে একটা দিলাম। এখন আমার মনে হয়েছে যে এই দুইটা বেশি ছোট হয়ে গেছে, আমরা শিফট ধরে একটু বড় করে দিলাম। মোটামুটি এতটুক এখন করতে পারি কিনা সবাই ট্রাই করি। এবার আমরা একটা নতুন জিনিস ডিজাইন করব, সেই জন্য আমাকে কি করতে হবে, ফিল স্ট্রোক, দুইটার মধ্যে স্ট্রোককে বন্ধ করব, শুধু ফিল কালার রাখবো। শুধু কি কালার স্যার? ফিল কালার। এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম, এখান থেকে গিয়ে রেক্ট্যাঙ্গেলে যাব, রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পর এই লম্বা করে আমি একটা শেপ ড্র করে দিলাম।
সিলেকশন টুলে গেলাম, একটু জুম করে এটার মাঝখানে ধরবো, কর্নারে টর্নারে না, মাঝখানে ধরবো অল্টার প্রেস করে, শিফটও ধরবো না, অল্টার প্রেস করে কিছু তো টান দেওয়ার পরে এবার আমার হাত যখন বাঁকা টাকা হয়ে যেতে থাকবে তখন আমি শিফট প্রেস করব, একসাথে প্রেস করবো না, একসাথে প্রেস করতে গেলে অনেকেই পারতেছে না। আগে অল্ট প্রেস করে টান দিব যাতে কপি হয়ে আমার মাউসের সাথে আসবে, তারপরে শিফট প্রেস করব যাতে এটা সোজা আসে। একইভাবে এখান থেকে এখানে কপি করছি না, কন্ট্রোল ডি তে প্রেস করব, তাহলে কয়টা শেপ হবে? তিনটা শেপ। তিনটা শেপ সবাই ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করতে পারি, আবার আমি যেভাবে দেখাইছি এভাবেও, যার যেভাবে সহজ হয়, একটা শেপ, দুইটা শেপ, তিনটা শেপ। এখন এই তিনটা শেপকে একে অপরের সাথে মিলাইয়ে দিব, প্রথম শেপটা যেরকম দ্বিতীয় শেপটাকে আমি সেভাবে চিকন করে দিব, একই কাছাকাছি রাখবো, এটাকেও পাশাপাশি রেখে এটাকে একই রকম কাছাকাছি তৈরি করে দিলাম। কেউ বড় হয়েছে, কেউ ছোট হয়েছে, এই যে এইভাবে করতে গেলে এরকম উল্টাপাল্টা হয়ে যাবে, তখন আপনাকে আবার সবগুলোকে সলভ করতে হবে। বুঝতে পারছি? এই জন্য প্রথমে যেটা দেখাইছি এটাই বেটার। প্রথম অপশন কেউ করতে না পারলে বসে থাকবো না, যেই সময় দিব এই সময়ের মধ্যে শেষ করতে হবে একদম সবাইকে, একদম স্ট্রিক্টলি। বুঝতে পারছি? এই মাঝেরটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করব, কালার দিলাম রেড কালার, এটা একটু কম বেশি হয়ে গেছে, সবাইকে সিলেক্ট করে আমরা মোটামুটি একটু চিকন করে দিচ্ছি, বুঝছে? কালার বোঝা যাচ্ছে না, আমরা এটাকে চেঞ্জ করে এইরকম দিলাম। এখন কি করব আমরা, উপরের এই অংশতে এখান থেকে গিয়ে একটা এইরকম শেপ ক্রিয়েট করে দিব। বুঝতে পারছি স্যার? ডিরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে এটাকে সিলেক্ট করব কতটুক, এই থেকে এই পর্যন্ত, তাইলে দুইটা কর্নার সিলেক্ট হবে। অনেকের এইরকম গোল বাটন আসতেছে না, তাই না? তারা কি করব, এই যেখানে কার্ভ নামের একটা অপশন আছে, বা এখান থেকে এই পয়েন্টটা যদি বাড়াইয়ে দেয় তাহলে এটা কার্ভ হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? কারো যদি এরকম ঝামেলা হয় তারা এখান থেকে ঠিক করে নিব। এইরকম রাখতেছি, এটাতে সিলেক্ট করে এটার কালার আমরা একটু চেঞ্জ করব, এরকম টাইপের একটা কালার দিয়ে দিলাম। এখন সবার নিচে আসবো আমরা, এসে এই জায়গাতে আবার একটা শেপ ক্রিয়েট করে দিব। মূলত শেপেরই কাজ, শেপ পারলে আপনি সবকিছু করতে পারবেন। এই শেপটা করার পরে এখন কি করব আমরা, পেন টুল দিয়ে এই মাঝখানে ক্লিক করে দিব। মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে না? এটার কয়টা অ্যাঙ্কর পয়েন্ট এখন? 1 2 3 4 5। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এখান থেকে ক্লিক করে টান দিয়ে বড় করতে পারি, তাই না? বড় করতে পারি না? কিন্তু বড় না করে আমরা কি করব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় পেন টুল দিয়ে এই কর্নারে ক্লিক করব, এই কর্নারে ক্লিক করব। পেন টুলের কাজ কি? মাইনাস করে দেয়, অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস করতে পারে, অ্যাডও করতে পারে, তাই না? বুঝতে পারছি স্যার? আমি আবার দেখাচ্ছি, পেন টুল দিয়ে মাঝে একবার ক্লিক করব, এক ক্লিকেই শেষ, কি হয়েছে না হয়েছে আমার বোঝার ব্যাপার নাই। তারপরে কি করব, এই কর্নারে এখানে এসে মাইনাস করব, এই কর্নারে এখানে এসে মাইনাস করব, কিন্তু অবশ্যই আমার মাউস পয়েন্টার যে পয়েন্টারের নিচে মাইনাস আসতে হবে বা প্লাস আসতে হবে। বুঝতে পারছি? তখনই আমরা ক্লিক করব, উল্টাপাল্টা এখানে 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 যেখানে সেখানে ক্লিক করা যাবে না। এইরকম আসার পরে এইটাকে আমরা চাইলে একটা কালার এইদিকে দিতে পারি, বা কালার একটু চেঞ্জ করে দিলাম। এইটার আরেকটা কপি নিলাম, নিয়ে কিভাবে কপি নিছি স্যার, অল্ট বাটন প্রেস করে টান দিয়ে কপি নিছি। এবার এটাকে ছোট বড় করব, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, শিফট ধরবো, শিফট ধরলে এটা অ্যাকুরেট হবে। শিফট ধরে একটু ছোট করে এটাকে আমরা ব্ল্যাকে ক্লিক করে ব্ল্যাক করে দিছি, দিয়ে এটাকে এর মাথায় বসাই দিছি। এখন যদি জুম আউট করি, দূর থেকে দেখি, তাহলে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ। এই কাজটা করার জন্য সিলেকশন না, আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাই, গিয়ে আমরা প্রথমে কি করব, বড় একটা শেপ নিলাম, নিয়ে এখানে গিয়ে আমরা একটা কালার দিয়ে দিব, হালকা একটা, ধরে নিলাম এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার। এবার কি করব, এর উপরে আমরা বড় একটা শেপ দিয়ে দিলাম। এই শেপটা আমরা কালার চেঞ্জ করে দিলাম, এরকম না, হোয়াইট কালার দিব, হোয়াইট কালার, হোয়াইট একটা কালার দিয়ে দিলাম। এখন এটাকে আমরা বড় করতে পারি, ছোটও করতে পারি। এন্ড বড় ছোট করতেছি আমরা কোন জায়গা থেকে, মাঝখানে থেকে। কিন্তু আমরা অনেকে এরকম 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 করে ফেলতেছি, এরকম করা যাবে? এরকম একটা হয়ে গেলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড,
বুঝতে পারছি, কিন্তু কারোর কিবোর্ডে হাতই থাকে না, সমস্যা নাই, হয়ে যাবে আস্তে আস্তে, এত তাড়াহুড়োর কিছু নাই, আস্তে আস্তে আমরা সবাই করতে পারবো। আমি একটু জুম করে নিলাম, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের ফন্ট পার্ট। এইটার উপরে আমরা আবার একটা শেপ দিয়ে দিলাম, এই শেপটাকে আমরা একটু এরকম টাইপের কালার দিয়ে দিব। সিলেকশন টুলে যাব, গিয়ে এটাকে একটা কপি নিলাম, কপি নিয়ে দেখতেছি মাঝখানে অনেক বড় গ্যাপ, এইটাকে গ্যাপটা পূরণ করে দিলাম, এখান থেকে এটারও গ্যাপটা পূরণ করে দিলাম। মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে গিয়ে উপরে একটা শেপ দিব, উপরে একটা শেপ দিলাম, এই শেপটা কালার একটু আমরা এই দিকে দিলাম, দেওয়ার পরে উপরে আরো একটা শেপ দিলাম, দিছি শেপ স্যার, এইটার কালার একটু চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে আমরা আর একটা শেপ দিব, সেটা কিরকম হতে পারে, সেটা হতে পারে এতটুকু, তারপরে হতে পারে আরেকটা শেপ আর একটু ছোট, বুঝছি স্যার? আচ্ছা, এবার কি করলাম, আমরা এই কালারগুলো একটু পরিবর্তন করে দেই যাতে একটু ভ্যারিয়েশন বোঝা যায় যে কিছু পরিবর্তন আছে। এইটাকে আমরা কি করে দিব, একটু হোয়াইট কালারই দিয়ে দিব, যে এইটা এই অংশটার পার্ট। এই যে যে অংশটা, এখানে একটু জুম করে আমরা এখানে একটু আরেকটা কয়েকটা শেপ দিয়ে দিব, একটা এটাকে একটু দিয়ে দিলাম ধরেন যে রেড, একইটা একটা রেড হয়নি, পিঙ্ক যাই হোক দিয়ে দিলাম, কয়েকটা কালার দিছি তাই না? এখন একইভাবে আমরা এইটার কালার একটু চেঞ্জ করে এটা দিলাম, এটার কালার চেঞ্জ করে এটা দিলাম, হয়েছে স্যার? এদেরকে মনে হচ্ছে আমার একটু বেশি দূরে হয়ে গেছে, এদেরকে একটু কাছে কাছে দিয়ে দিলাম, সবাইকে সিলেক্ট করে মাঝামাঝি রেখে দিলাম। মোটামুটি আমি যেরকম করতেছি, আমার স্ক্রিন যেরকম থাকবে সবাই পরবর্তী দেখে দেখে এরকম করে ফেলবো। আচ্ছা, এখন কি করতে পারি আমরা, এখন করতে পারি কি, এখানে এসে আরো একটা শেপ ক্রিয়েট করে দিলাম, মোটামুটি এইরকম দিলাম, দেওয়ার পরে একটু দূরে এসে আবার একই শেপ একটা দিয়ে দিলাম। এখন এই দুইটা শেপ আমরা একটু অন্য একটা কালার দিলাম, আপনারা যে যার যে কালার ইচ্ছা দিতে পারেন। তারপরে কি করব, এইগুলোর মধ্যে আমি আবার কি করলাম, আর একটা শেপ দিয়ে দিলাম, দিয়ে এইটার কালার একটু এরকম দিলাম, এইটার কালার একটু এরকম, এই দুইটাকে সিলেক্ট করে এটাকে একটা কপি নিয়ে আমি এই পাশে দিলাম, মোটামুটি এরকম থাকলো। একইভাবে এই জায়গাতে আমি আরো একটা শেপ দিলাম, দেওয়ার পরে এই শেপটা ছোট করে দিই, এটাকে একটু কপি দিলাম, কন্ট্রোল ডি 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 ডি, এইটা 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 সিলেক্ট করে এরকম দিয়ে দিলাম, একটু রেডিশ টাইপের, এটাকে সিলেক্ট করে আরো একটা দিয়ে দিলাম যাতে একটু সুন্দর দেখা যায়, এই পাশে শুরু এই পাশে শেষ, মাঝখানে যাতে ম্যাচিং হয় আর কি। এখন কি করব, আর এখন আর করতে পারি, এই পাশে আরো একটা শেপ আমরা দিতে পারি, এটাকে দিলাম একটু ব্ল্যাক এর টাইপের দিলাম মোটামুটি। তারপরে কি করতে পারি, আরো একটা শেপ এসে দিয়ে দিলাম, বুঝছি? একইভাবে আমরা এই পাশে সেম দিতে পারি, আবার এটাকে কপি করে নিয়ে যেতে পারি, এই যে কপি করে নিয়ে যাচ্ছি, বামে ডানে স্ক্রিনটাকে নিয়ে যাচ্ছি কিভাবে, স্পেস চাপ দিয়ে ধরে, একে মোটামুটি এখানে রাখছি, বাইরে ক্লিক, এটার উপর ক্লিক, এটাকে মুভ করে এর সাথে রেখে দিলাম, হয়ে গেছে না? আমরা চাইলে এইটা আর এইটাকে, আমরা চাইলে এইটা আর এইটাকে আরেকটু এখানে নিচেও দিয়ে দিতে পারি, এটা বেশি উপরে উঠে গেছে, এটাকে একটু নিচে দিয়ে দিলাম। অনেকেই আমরা এটাকে এই দূর থেকে এরকম এরকম করতে পারি তাই না, এই যে এরকম এরকম ছোট বড় বা মাঝখানে ক্লিক হচ্ছে না, রাউন্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ এত দূর থেকে আমরা চাইলে করতে পারি, কিন্তু আমরা চাইলে এটাকে জুমও করতে পারি, এই যে এত ইজি, কি করতে পারি, জুম করতে পারি না স্যার, আমরা আমরা এটাকে জুম করে সলভ করতে পারি। আচ্ছা, মোটামুটি হয়েছে।
এখন আমরা কি করব, এখানে এসে আমরা এখান থেকে আরো একটা শেপ ক্রিয়েট করব। মোটামুটি এই পাশে এতটুকু দিলাম, সিলেকশন টুলে যাব, এই পাশে আরেকটু বাড়াইয়ে দিলাম, দিছি হয়েছে এতটুক। আরেকটু যদি মোটা করে দেই, দেওয়ার পরে এবার কি করব, এখান থেকে এই অংশতে বা এই অংশতে আরো একটা এরকম লম্বা করে দিলাম, লম্বাটা একটু ছোট করে দিলাম। এইটারই আমরা এই কর্নারটা আর এই কর্নারটা হালকা একটু রাউন্ড করে দেব। এই শেপটাকে একটা কপি নিয়ে এই পাশে দিয়ে দিব। এখন এই ডিজাইনটা হতে পারে জটিল, হতে পারে সহজ। এখানে রেক্ট্যাঙ্গেল আর কপি আর সিলেক্ট আর ছোট বড় কালার চেঞ্জ ছাড়া আর কোনোই কিছুই নাই। তো আশা করি এই কাজটা সবাই করতে পারবো।